বাণিজ্য আর ব্যবহারের দিক থেকে দেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম স্থলবন্দর বেনাপোল। আমদানি রপ্তানিতে ব্যবসায়ীদের প্রথম পছন্দ এই বন্দর। তবে গত এক যুগেও বন্দরটি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছিল না। সদ্য সমাপ্ত অর্থবছরে ভেঙেছে সেই রেকর্ড। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে ২০২৩-২৪ অর্থ বছরের আমদানি পণ্য থেকে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ছিল ৫,৯৪৮ কোটি টাকা। এর বিপরীতে আয় হয়েছে ৬,১৬৫ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি ৫৯ লাখ টাকা বেশি। প্রবৃদ্ধির হার ছিল ৬.৫৩% বেশি। এ সময় এ বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে ১৭,২১,৭৮০ মেট্রিক টন পণ্য। ব্যবসায়ীরা জানান, বেনাপোল বন্দর দিয়ে আগের চেয়ে অনেক সহজে পণ্য আমদানি রপ্তানি করা যায়। এমনকি সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় বেড়েছে বাণিজ্য। এতে ইতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের ৫ থেকে ৬ ঘন্টায় আমরা সম্পূর্ণ মালটা ক্যারিং করতে পারি, পৌঁছে দিতে পারি পার্টির ঘরে, আমদানিকারকের ঘরে। অবকাঠামো উন্নয়ন এবং বেনাপোল কাস্টম হাউসের নানাবিধ পদক্ষেপ, বেনাপোল বন্দরের নানাবিধ প্রকল্প গ্রহণের ফলে এবার রাজস্ব আহরণের বৃদ্ধি পেয়েছে। তার কারণ হলো বেনাপোল বন্দরমুখী হয়েছে আমদানিকারকরা। আর কর্তৃপক্ষ বলছে, বন্দরের অবকাঠামো উন্নয়নে ব্যবসায়ীরা এ বন্দর বেশি ব্যবহার করছেন। অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে আমদানিকৃত পণ্যের ওজন, স্বচ্ছতা নিরূপণ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে সুযোগ সুবিধা বৃদ্ধি হয়েছে, সে কারণেই এখানে ব্যবসায়ীরা এই বন্দরকে বেছে নিয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের তথ্য মতে বিদায়ী অর্থ বছরে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে ফেব্রিক্স, পচনশীল দ্রব্য, ইনগড, ট্রাক চেসিস, মোটর পার্টস এবং ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল থেকে। সময় সংবাদ, বেনাপোল।